বিধবা মহিলা, সম্বল টুকুন ছিল শুধু স্বর্ণ, জোর করে কিনে এনেছে। দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বাচ্চা সাজ্জাদের এই বানানো জান্নাত তাকে তুমি ভোগ করতে দিও না। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেনি কে? তিন প্রকার মানুষ যখন দোয়া করে, দোয়া কবুল করে কে? আর এক নম্বরে মাজলুম, দুই নম্বরে মুসাফির, তিন নম্বরে মা আর বাবা। এই দোয়ার মধ্যে কোনো পর্দা, কোনো হিসাব থাকে না। শেষেও বলছে যে না আমি জান্নাত দেখব। শেষে আজরাইল ওকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, মানুষের উপরে জুলুম করে যে রাজনীতি করে, এর মাধ্যমে অর্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, আমেরিকায় পাচার করে, অন্য অন্য রাষ্ট্রে থাকার চিন্তা ভাবনা করে। আমি আপনাকে সাফ জানিয়ে দিতে চাই, এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে অর্জিত যত সম্পদে আপনি অর্জন করেন না কেন, একটাও এই দুনিয়ায় আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। আপনি হিসাব করে মিলিয়ে দেখবেন, এমন রোগ আল্লাহ ধরাবে, রাতের বেলা ছটফট করে মরে যাবেন, তাও ঘুম আনতে পারবেন না এই দুই চোখে। এ ক্ষমতা কার? আরো জোরে বলে, জোর হলো না? আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লড়াই সংগ্রামটা ফরজ করে দিয়েছে নামাজ রোজার মতো। এটা কেন করবেন আমরা জবাব পেয়েছি সূরা নিসার আয়াত থেকে। মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় তাদের পাশে আপনাকে থাকা লাগবে, পাশে আপনাকে দাঁড়ানো লাগবে। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে মনের ভিতরে এবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আমরা কেমন করে করব? এই দুনিয়ায় তো একা একা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না। একা একা তো এই জমিনের ময়দানে আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, এটা তো কারো পক্ষে একা সম্ভব না। এই জন্য কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দুনিয়ায় তোমরা আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরো সবাই মিলে। কথা কার? আরো জোরে বলে, জোর হলো না? এরপরের অংশটুকুন আল্লাহ দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, সব মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়েছে, বান্দা আমার পথে লড়াই সংগ্রাম যদি করতে চাও একা একা সম্ভব না। এই জন্য আমি আল্লাহ বলছি, এই দুনিয়ায় হিংসা বিদ্বেষ বলে গিয়ে সবাই এক কাতারে দাঁড় হও এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার জন্য। কি বলবো আপনাকে আমি দুঃখের কথা, এই বাংলাদেশে 5 আগস্টের পর পরে ভেবেছিলাম যে আর তো কোনো জালেম শরীয়ত তৈরি হবে না। আমরা যারা টুপিওয়ালা আছি, আলেম আছি, সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতে পারবো। ওরে আল্লাহ, যেই না এই দেশে শয়তান পালালো, এরপর পরে এই দেশে আরো বড় শয়তান মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। আর এদের পাশে আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা। কোরআন বলছে মানে ওই মান মানে ব্যক্তি আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা। এই দুনিয়ার ময়দানে মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে নিজেকে আলেম পরিচয় দেওয়ার পরে কোরআনের বাস্তব হক কথাগুলো বলতে পারে না। আল্লাহ বলছেন ও যা করে জানে কে? আরো জোরে বলেন, জোর হলো না? আমরা টুপিওয়ালারা এক হতে পারলাম না, অথচ এই সাফান থেকে এই সূরাটার নামকরণ পর্যন্ত করা হলো সূরায়ে সাফ। বলেন না আল্লাহু আকবার। সাফ মানে লাইন, কাতার, সারি, দলবদ্ধ। নবীজি এটাও জানালে মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় সিমটি দিলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা যেমন অনুভব হবে, ঠিক তেমনি এই দুনিয়ায়
আমার মুসলমান কোন ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে। অথচ এক আলেম দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে জেলখানায় গিয়ে রিমান্ড সহ্য করে প্লাস দিয়ে হাতের নখগুলো পর্যন্ত উঠিয়ে দেয়। ওই একই আলেম আপনি তাকিয়ে দেখেন শাহবাগের চত্বরে গিয়ে মিষ্টি বিতরণ করে। সাধারণ পাবলিক এই সব দেখার পর পরে আমাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা হুজুরে হুজুরে এক নেই, হুজুরে হুজুরে মিল নেই, তোমরা আমাদের আসো মিল করতে। এক কথা বলে না কেন? এই ক্যাটাগরি বাংলাদেশে এখন চলে না। আপনি দুনিয়ায় দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন, এই জমিনে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেন, কে কথা বলবে নাকি কেউ?